ঈদ মুবারক। এই মুহূর্তে কেউ হয়তো ব্যস্ত রান্নায়, কেউ বেড়াতে অথবা কেউ খেতে, আবার অনেকেই খাবার শেষে তৃপ্তির ঢেকুর তুলতে। শুধু দর্শক, যে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান অল ইন ওয়ান। দর্শক, ধরুন ঘড়িতে এখন বাজে সকাল 8:45, আপনাকে 9টায় কাজে যেতে হবে। যে লোকেশনে আপনি রয়েছেন সেখান থেকে যেতে আপনার কাজে 14 মিনিটের মতো সময় লাগতে পারে। আপনি কিন্তু আজকে 1 মিনিটও লেট করতে পারবেন না, কারণ এর আগে কাজে লেট করে যাওয়ার জন্য 3বার আপনি ওয়ার্নিং পেয়েছেন। আজ যদি লেট হয় তাহলে ইউ মাইট লুজ ইউর জব। এই পরিস্থিতিতে আপনি দেখলেন একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বুকের ব্যথায় কাতরাচ্ছে, তার জীবন হুমকির সম্মুখীন। অনেক মানুষ তাকে দেখছে কিন্তু হেল্পের জন্য এগিয়ে আসছে না তাদের ব্যস্ততার কারণে। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি যদি জবে চলে যান তাহলে হয়তো জব সেভ করতে পারবেন, কিন্তু এই লোকটি হয়তো হারাতে পারে তার জীবন। আবার এই লোকটিকে যদি আপনি সেভ করতে যান তাহলে হয়তো হারাতে পারেন আপনার জব। হোয়াট উইল বি ইউর ডিসিশন? বাড়ির দর্শক যারা রয়েছেন তারা ভাবতে থাকুন, আমরা চলুন ঘুরে আসি পথের দর্শকদের কাছ থেকে। আর জীবনে তারপরে একজন মানুষের হেল্প করাটা মানে দায়িত্ব, এখানে তো দায়িত্বটা কখনো জবের চেয়ে বেশি হয় না। আমার মনে হয় হেল্প করাটা জরুরি, বা কারণ হচ্ছে হেল্প করার অপরচুনিটি সবসময় পাওয়া যায় না, বাট জবের অপরচুনিটি আমি আরও জব করতে পারবো। ওইটা ছেড়ে ওইটা দেখে গেলে যে আর জব করতে পারবো না এমন কোনো কথা না, কারণ আমার যদি যোগ্যতা থাকে আমি অ্যানাদার জব খুঁজে নিতে পারবো। দর্শক, আমি স্পিচলেস, কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। চারিদিকে এত হিংসা, বিদ্বেষ এবং স্বার্থপরতার ভিড়ে আপনাদের মানবতার যে জয়গান আপনারা গাইলেন এবং ত্যাগের যে আলো আপনারা ছড়ালেন তা এক কথায় অপূর্ব। যাক, অনেক কথাই হলো, চলুন ঘুরে আসা যাক দু বন্ধুর কাছ থেকে, দেখি তারা কি করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বাসে উঠতেছি, বাস আসতেছে। ঠিক আছে, উঠতেছি, সমস্যা নেই। হ্যাঁ, 4 মিনিটের মধ্যে বাস আছে, ওকে আসতেছি। আরে দোস্ত, কি অবস্থা তোমার? তোমার তো কোনো দেখা সাক্ষাৎই নাই। গত ঈদে খুঁজলাম তোমারে, পাইলাম না। কই থাও তুমি? তোমার কি অবস্থা দোস্ত? তোমারও তো পাইলাম না। এই তো চলতেছে আলহামদুলিল্লাহ। আও আও, আগে একটু কোলাকুলি করে লই। তো আর কি অবস্থা? কথা কই না, আবার করি। ওমা, এটা কি? প্রথমটা তো বুঝলাম, ঠিক আছে, দ্বিতীয় কোলাগুলি আবার কিসের জন্য? আরে বন্ধু, বুঝলা না? প্রথমটা তো গত ঈদের লেগা, আর সেকেন্ডটা আগামী ঈদের জন্য, যদি তোমারে খুঁজে না পাই। বাস্তব জীবনের সামাজিকতা রক্ষায় এই অ্যাডভান্স সূত্রটা মনে হয় খারাপ না। দর্শক, পরিচিত হলেন একটি অ্যাডভান্স সূত্রের সাথে, চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই একটি ডিলে সূত্রের সাথে। হ্যালো, হ্যাঁ সুমন্নি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। ঘটনা হইল, ঈদ তো খাসাই আইছে, কুরবানির অবস্থা কিতা মনে করস যে এবার ভালো হইব নি? গরু টরু কিতা হইলে 7টার মেয়ায় 3টা বড় বড় গরু কিনছেন। বাড়ির থেকে ফোন আইসি ঈদের পয়সা পাঠাইন লাগবো। আপনি তো 3 মাস ধরে কোনো পয়সা দিলেন না। বউ বাচ্চা মা বাবা পয়সা লাগে অপেক্ষা করো। ভাই সাহেব, রেস্টুরেন্টের অবস্থা তো আপনি দেখরাও, ওটা তো আপনার হাতে, তেমন বিজি টিজি নাই। দেখুন নাইয়া বই থাকি, আর ও মাত্র এখন ও ফানাদারের লগে মাইটা শেষ করলাম, এটা আমার মাথা খাই ফেলাই দিটা, আর ভালো লাগে না, বুঝছেন? আপনি তো কুরবানি গত বছর দিচ্ছেন, এবার না দিলে কিচ্ছু হইতো না। আগামী বছর আপনার কুরবানির ব্যবস্থা আমি করে দিম, আমি কইলাম, এটা আমার ওয়াদা রইল আপনার লগে। এটা কিতা কইন বস? দেখলেন তো ডিলে সূত্র। স্টাফের বেতন 3 মাস ডিলে করে মালিক করছেন প্রতিযোগিতার উৎসব। দর্শক, এই সূত্রটি কেউ প্রয়োগ করবেন না, আর কাউকে যদি প্রয়োগ করতে দেখেন তাহলে নিরুৎসাহিত করবেন, চুপ করে থাকবেন না, বিনীত অনুরোধ। আসুন এবার ঘুরে আসি একটি এয়ারপোর্ট থেকে, দেখি ওখানে কি হচ্ছে।
দর্শক, আপনারা হয়তো অসহায় এই মানুষটির অবস্থা দেখে খুব মজা পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে শুধু বিনোদন দেওয়ার জন্য অথবা এই অসহায় মানুষটির অজ্ঞতাকে বিদ্রূপ করার জন্য দেখানো হয়নি, দেখানো হয়েছে একটি বিশেষ কারণে। দয়া করে নতুন যে কোনো পরিস্থিতিতে পর্যাপ্ত তথ্য না নিয়ে কোনো কিছু করতে যাবেন না, তাহলে ঘটে যেতে পারে ভয়ানক দুর্ঘটনা। দর্শক, দেশের ঈদ এবং বিলেতের ঈদের মধ্যে কোরবানি ঈদে বিশেষ করে একটি মৌলিক পার্থক্য রয়েছে, আর সেটি হচ্ছে দেশে আমরা যে প্রাণীটিকে কোরবানি দেওয়া হবে সেটিকে আমরা দেখতে পারি, কিন্তু বিলেতে সেটি দেখার সুযোগ নেই। সো আমরা কোরবানির যে মাংস সেটি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এই পরিচিত চিত্রটিকে পরিবর্তন করে দেওয়ার জন্য একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন একজন। চলুন তা দেখে আসা যাক। কোরবানি কোনটা দিবেন দাদা ভাই? বিদেশের মাটিতে বসে স্বদেশের স্বাদের কোরবানি দিবেন দাদা? কোরবানি, হ্যালো ভাই, কোরবানি কে কে আছেন? কোরবানি দিবেন বিদেশের মাটিতে স্বদেশের কোরবানি দাদা ভাই। কোরবানির গরু দেখা কোরবানি দেন গো ভাই, না দেখা দিলে কোরবানি মজা তো নাই রে নাই। এই কোরবানি 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 কোরবানি, এই যে দাদা ভাই গরু 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 বেরি ল্যাম ল্যাম, কোনটা নেবেন দাদা ভাই? দাদা ভাই, দাদা স্যার, আপনি কিছু খুঁজছিলেন? স্যার, স্যার কি কিছু খুঁজছেন? স্যার, স্যার কি কিছু খুঁজছেন? খুঁজছি তো ভাই। কই মিয়া? জি জি, কি কি কই স্যার? এই যে মানুষজন ডাকতেছেন কোরবানির গরু দেখা জি, আপনার কোরবানির গরু ভেরি কই? স্যার এই যে স্যার, এই যে স্যার গরু, এই যে গরু। ছবি তো গরুরই, আপনার না? না না না, আমার না স্যার, এটা কুরবানির 100%। আপনার লাগে ইয়ার কি করেন? এটা তো ছবি মিয়া, তো কোরবানির গরু কই? আস্তাগফিরুল্লাহ, ইয়ার কি করবো কেন স্যার? আপনি হলেন আমার কাস্টমার স্যার, আমি বুঝাই বলি আপনাকে। স্যার কি গত বছর কুরবানি দিয়েছেন? হ্যাঁ দিয়েছিলাম, এবছর দিব ইনশাল্লাহ। স্যার কুরবানি কোথায় দিয়েছেন, এখানে না বাংলাদেশে? না, আমি তো এইখানে কোরবানি দেই না ভাই, আমি আমার বাংলাদেশেই দেই। স্যার আরেকখান প্রশ্ন করি, আপনি থাকেন এখানে, কোরবানি দিয়েছেন বাংলাদেশে, কেন জানতে পারি? বোকার মতো প্রশ্ন করেন কেন ভাই? তৃপ্তির একটা বিষয় আছে না, তৃপ্তি বুঝেন? তৃপ্তি, কোরবানি বিষয়টাও ভাই তৃপ্তির বিষয়। নিজে হাটে যাব, দেখে শুনে গরু কিনবো, রং দেখে কিনবো, শক্ত সামর্থ্য দেখে কিনবো, নিজ হাতে পিঠ বুলিয়ে দিব মাঝে মাঝে, তারপর ঈদের দিন সকালবেলা নিজ হাতে গোসল করাবো। এই যে একটা মজা, তারপর আরো আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাস্তা দিয়ে যখন আমি গরুটা নিয়ে যাব, লোকজন আমাকে ডেকে প্রশ্ন করবে, ও ভাই দাম কত? এইটার যে একটা মজা ভাই, এইটা তো আমি এখানে বসে পাচ্ছি না। আর সেই কারণে, সেই দুঃখেই তো আমি এখানে কোরবানি দেই না, বাংলাদেশে কোরবানি দেই ভাই। আপনাদের মতো যারা দুঃখী মানুষ, যারা এখানে থেকে কুরবানির স্বাদকে বোঝে না, তাদের জন্যই আমাদের এই সার্ভিস। স্যার বুঝেন নাই তো? বুঝিয়ে বলছি স্যার, আমাদের এখানে দেখেন লাল গরু, কালো গরু, সাদা বেরি, কালো বেরি, লাল বেরি, সব ধরনের গরু আছে। উঁচা শিং, লম্বা শিং, খাটো শিং, মোটা শিং, যা চান সব পাবেন এখানে স্যার। আপনি নিজে যে গরু কুরবানি দিবেন, যে প্রাণী কুরবানি দিবেন স্যার, আমাদের এখান থেকে পছন্দ করবেন, নিজের চোখে দেখবেন, দেখে পছন্দ করে বাছাই করবেন, সেই বাছাইকৃত পশুটি আমরা কুরবানি দিব স্যার। শুধু তাই নয় স্যার, আপনি যে গরুটি বা যে প্রাণীটি কুরবানি দিবেন, সেই প্রাণীটির যদি আমাদের কাছ থেকে কুরবানি দেন, তাহলে একটি ছবিমালা সম্পূর্ণ ফ্রি আপনার জন্য। কি ছবিমালা সম্পূর্ণ ফ্রি? ছবিমালা? জি স্যার। সেটা আবার কি জিনিস? আপনি যে গরুটি কুরবানি দিবেন অথবা যে প্রাণীটি কুরবানি দিবেন স্যার, সেই প্রাণীটির একটি সুন্দর মালা পরিয়ে, ছবি উঠিয়ে সেটি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে স্যার। আপনি সেই মালা পরে টই 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 করে সারা লন্ডন ঘুরে বেড়াবেন স্যার। আর মানুষজন আপনার সেই স্বপ্নের সুমধুর প্রশ্নটি করবেন, ও ভাই দাম কত? ও ভাই কত হইলো? 300। দাম কত হইছে ভাই? 350 ভাই, 350। কত নিল ভাই? 400, 400। ও ভাই কত হলো? 400, 400।
ও ভাই, কেমন লাগলো নতুন এই পদ্ধতিটি? কষ্ট কিছুটা হলেও দূর হয়েছে, কি বলেন? দুধের স্বাদ ঘোলে মেটানো, এই আর কি। চলুন এবার যাওয়া যাক খাওয়ার পর্বে। খাওয়া তো আসলে ঈদের অন্যতম একটি দিক। আমাদের কিছু ভাই বোন বড় বড় সাইজের কিছু বার্গার নিয়ে একটি প্রতিযোগিতায় নেমেছে। দেখি কে হলো জয়ী আর কে পড়েছে পরাজয়ের মালা। ও মাই গুডনেস, এত বড় বড় বার্গার ওরা কত তাড়াতাড়ি শেষ করে ফেললো। আমার তো অ্যাটলিস্ট এই বার্গারগুলো খেতে 3 দিন সময় লেগে যেত। দর্শক, ঈদের অন্যতম আরেকটি দিক হচ্ছে কিন্তু ঘুরে বেড়ানো। গন্তব্য যদি আপনার চেনা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু গন্তব্য যাদের চেনা নেই তারা কিন্তু স্যাটনেবের সাহায্য নিতে হয়। মনে করেন এই স্যাটনেবের যে ভয়েসটি রয়েছে সেটি কম্পিউটারাইজ না হয়ে যদি কোনো জীবন্ত মানুষের ভয়েস হতো আর সময়টি যদি হতো কোরবানির ঈদ, তাহলে কেমন হতো? ঈদ মুবারক। আমাকে আপনি আপনার সাথে নেওয়ার জন্য আপনাকে প্রথমে জানাচ্ছি ধন্যবাদ। কুরবানির শুভেচ্ছা। আপনি এখন যেতেছেন পার্কিংয়ে, আমার সাথে আপনি থাকবেন, আমি আপনার সাথে থাকবো। কোনো কথাবার্তা চলবে না, শুধুমাত্র গাইডেন্স চলবে। আমার গাইডেন্স যদি আপনি ফলো করবেন, আপনি ডানে বামে তাকাবেন না, তাকাইলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটবো। সেফটি ইজ দ্য ফার্স্ট, মাইন্ড ইট। আপনি যাবেন হলো কি 12.5 মাইল পার্কিংও, এবং আপনার সময় লাগবে 19 মিনিট। টুকু 8.5 মাইল যাবেন, আপনি সময় লাগবে 19 মিনিট। আপনি যাবেন সোজা, এখন সোজা গিয়ে বামে যাবেন। আপনি লেফট রাইটে কিলে তাকান। হ্যাঁ বাবারে, আমার মাথাটা খাইব রে আজকে রে, চালাইতেও আরম্ভ করলিছে। আপনি বিরক্ত কিনলাই, আপনি আমার গাইডেন্স ফলো করুক প্লিজ, জাস্ট গাইডেন্স ফলো করুক প্লিজ। আপনি ডাইনে বাই কেন তাকাইতেছেন? ও ঠিক আছে, আপনি যান। অ্যাক্সিডেন্ট করতাম নি আমি? হ্যাঁ, আপনি যান, সোজা যেতে থাকেন, সোজা যেতে থাকেন। আপনি শুধু ডাইনে বাই তাকান কেন? হ্যাঁ, আপনার চোখ প্রচন্ড খারাপ। আপনি সুন্দরী মেয়ে দেখতে থাকেন, আপনার অ্যাক্সিডেন্ট করবে কিন্তু বলেছি। আপনি আপনারা বলতেছি, আপনি আমার কথা শুনেন। আস্তাগফিরুল্লাহ, এত কি আর দিচ্ছেন নি? দেখতে যাবো তাদের করে কি আমার মাথা খাইব রে। আজকে আমি অ্যাক্সিডেন্ট করছি, তোমার আমি টেনশন আপনি যাই, আমি জলের উপরে আনবো আজকে আমি। আপনি তো মানুষ বানান, আপনি খারাপ আবরণ করে গেলে। আপনি আমার আয়ের করছেন, আপনি আমার কথা বন্ধ চলবেন। আপনি আমরা তুই তো গাড়ি করতেছেন কেন? তুমি বলতেছেন কেন আপনি আমাকে? আপনি কোনো সমাধান করবেন? আচ্ছা, তাহলে আজকে আপনার একদিন আর আমার একদিন। রাগ করে গিল্লাই, আমি আপনাকে তো ঠিক মতো গাইড করার চেষ্টা করতেছি। ঈদের সিজন না হইলে আমি ইটা মারি ফেলাইলাম না, ঈদের লাগে কিচ্ছু করাম না। যান সোজা। আপনি যাবেন হচ্ছে বামে, থুকু না, ডানে যাবেন, ডানে। এই তো ড্রাইভার বালা, আমি গাইড করে বজা পাইতেছি।
এটা কি তৈল নেভিগেশন ঘুমাই গেছে ইয়াল্লা আমি এখন যাইম কেমনে আমি যাইব কি না খান সরি আমি ঘুমাই বলছি মনে হয় না এই কোরবানি গোস্তটা বেশি খাই বলছি তো ঘুমাই বলছি লেরি গাড়ি চালানি ঘুমাই গেলে উবনি হায় হায় আপনি কইছেন কি আপনি তো 10 মাইল দূরে চলে আসছেন হায় হায় কি কিটা হো দেখছেন এত এত কাবা দেখছেন না আপনার সরাইতেছিলেন আমি কেমনে আবার উল্টা পাইলেন হ্যাঁ আই হায় রে আমি ওখান যাইতাম 20 মিনিটের জায়গা 40 মিনিট আমি পারতাম না তোমারে আমি আজকে ফালাই দিম ওখন ফালাই দিম হ্যাঁ করে এরম করেন ভাই এরম করেন ভাই 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 আরে ভাই আর করতে না ভাই আর ঘুমাতে না ভাই ভাই এরম করেন না ভাই ভাই আর গোস্ত খাইতাম না ভাই আর গোস্ত খাইতাম না ভাই 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 এরম করেন না ভাই ও ভাই ও এরম করেন না ভাই ভাই ও ভাই তোমার আমি থেমসনে বিজাই দিব দরকার নাই আমার বেচারা রুমেন বেড়ানোর কথাই যখন আসলো চলুন এবার ঘুরে আসা যাক প্রাণী রাজ্য থেকে না রূপকথার কোনো রাজ্য নয় এই পৃথিবীতেই এমন কিছু জায়গা রয়েছে যেসব জায়গায় প্রাণীরাই মুখ্য আর মানুষ গৌণ একই প্রজাতির শত শত প্রাণী ঘুরে বেড়াচ্ছে সেখানে নিশ্চিন্তে নির্বিষক চলে এলাম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সমস্ত আয়োজন ছিল আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদের ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করার জন্য কাউকে বিদ্রূপ অথবা কটাক্ষ করার জন্য নয় যাবার আগে ছোট্ট একটি অনুরোধ আসুন যে কোনো পরিস্থিতিতে আমাদের মানবিক গুণগুলোকে রাখি সমুন্নত অন্যথায় মানুষরূপী প্রাণীর সংখ্যা এই পৃথিবীতে বেড়ে যাবে চক্রবৃদ্ধি হারে আর মানুষ হয়ে যাবে গৌণ এই পরিস্থিতি থেকে এই পৃথিবী মুক্ত থাকুক এই প্রার্থনা শেষ করছি আজকের অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশের মানুষটির দিকে খেয়াল রাখবেন ঈদ মোবারক